সূরা আলে ইমরানের আমরা কিছু ফজিলত শুনি, তারপরে আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান সম্পর্কে বলছেন যে কোনো বান্দা এবং বান্দি যদি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যদি পাঠ করতে পারে, এই দুইটা সূরাকে যদি ভালোবাসতে পারে, তাহলে কিয়ামতের দিন এই দুইটা সূরা সর্বপ্রথম দুইটা খণ্ড খণ্ড মেঘ আকারে আকাশ দিয়ে উড়ে এসে ওই বান্দার আমলনামায় যতগুলো গুনাহ আছে এই গুনাহগুলোকে ঢেকে ধরে। এই গুনাহগুলো ঢেকে ধরার পরে ওই গুনাহগুলো সেখান থেকে সরাই দেয়া নেকির পাল্লা ভারী করে এই দুইটা সূরা আল্লাহর কাছে সুপারিশ করে বান্দাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তাহলে এই সূরাগুলো পড়ার দরকার আছে না? সম্মানিত হাজির, অন্য এক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুইটা সূরা যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, পাঠ করে, এই সূরা দুইটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দার দুই পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই আপনার বান্দা আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে বুকে লালন করেছিল, আপনি তাকে মাফ করে দেন। কোরআনুল কারীম যখন আল্লাহ পাকের কাছে আপনার আমার সম্পর্কে যখন সুপারিশ করবে, এত জোরালো সুপারিশ কোরআন ব্যতীত কেউ করতে পারবে না। সেই কোরআন যদি আমাদের পক্ষে দুই দিকে দাঁড়িয়ে যায় দুইটা সূরা, তাহলে বলেন তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন কি করবেন না? যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত এই সূরা আমাদেরকে ছেড়ে পালাবে, আমাদেরকে জান্নাতে পর্যন্ত পৌঁছাই দিবে, তারপরে সূরা আমাদের কাছ থেকে সে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?